হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এর আগেই ভিডিওর শুরুতে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এসএম টিভি কিছুদিন ভিডিও আপলোড করেনি। কারণ হচ্ছে আমাদের সার্ভার এবং কম্পিউটার ভাইরাস হ্যাক হয়ে গিয়েছিল। আমরা সেই ভাইরাস দূর করে আবার আপনাদের মধ্যে ফিরে এসেছি। তো বরাবরের মতোই এসএম টিভি আপনাদের টিভি, আপনাদের জন্য ভিডিও বানানো। আজকে আপনাদের অতি প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এবারে ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স, নতুন একটি বিষয় প্রসঙ্গে আমরা কিভাবে আমাদের একই ধরনের ভিডিওকে একটি প্লেলিস্ট তৈরি করার মাধ্যমে স্প্রেড করে দিতে পারি, ব্রডকাস্ট করে দিতে পারি, যাতে করে হাজার হাজার লোকের কাছে সেটা পৌঁছে যায় বা ভাইরাল হয়ে কোটি কোটি লোকের কাছে চলে যায়। হ্যাঁ ভিউয়ার্স, মনে করেন আপনি একটি বন্ধ সিমের উপরে ভিডিও বানিয়েছেন এবং আরও ভিডিও বানিয়েছেন বিভিন্ন বিষয়ের উপরে, কিন্তু দেখা যাচ্ছে বন্ধ সিমটার উপরে যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা মানুষের কাছে বেশি যাচ্ছে বা মানুষ বেশি পছন্দ করতেছে। তো আপনি চেষ্টা করলেন যে এরকম আরেকটা ভিডিও বানানোর জন্য, কিন্তু পার্ট 2 দেখা যাচ্ছে আপনার পরেই রয়েছে 2-3 জনের কাছে, কিন্তু পার্ট 1 যেটা বানিয়েছিলেন সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ওইখানে আবার কমেন্ট আসতেছে যে আপনি দ্বিতীয়টা দেন, কিন্তু আপনি দ্বিতীয়টা আপলোড করার পরেও আপনার দ্বিতীয়টা তাদের কাছে পৌঁছাচ্ছে না। আজকে হচ্ছে সেই সমস্যার সমাধান। হ্যাঁ ভিউয়ার্স, আমরা প্লেলিস্ট তৈরি করে দেওয়ার মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে ক্যাটাগরিক্যালি ভাগ করে দিয়ে দিতে পারি, যাতে করে আমরা সেই ভিডিওগুলো খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন প্লেলিস্ট তৈরি করাটা আজকে দেখিয়ে দিলাম। প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনার প্লেলিস্ট তৈরি করার জন্য প্রসেসিং শুরু করবেন। আর প্লেলিস্ট হচ্ছে একই ধরনের ভিডিওকে একটি ক্যাটাগরিতে নিয়ে আসা। এই যে এখানে আসার পরে আপনি দেখবেন নিচের দিকে লোগো আছে, সেখানে ক্লিক করে দেবেন, আপনার চ্যানেলের যে লোগো। তারপর উপরে আবারও লোগোতে ক্লিক করে দেবেন। এই যে এখানে দেওয়ার পরে ভিডিওতে ক্লিক করবেন, হোম থেকে ভিডিওতে চলে আসবেন। এখন যে কোনো একটি ভিডিওকে আপনি থ্রি ডটসে ক্লিক করবেন। এই যে ভিডিওর পাশে থ্রি ডটস থাকে, দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট 3 নম্বর অপশন, সেখানে ক্লিক করে দিবেন। এটাকে আমি ব্লক করা ছিল, আমি উঠিয়ে দিলাম, এটা বিষয় নয়। এগুলো আমার আগে বানানো প্লেলিস্ট। আপনারা যারা প্লেলিস্ট চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না এভাবে আপনারা নতুন ইউটিউবাররা প্লেলিস্টটা তৈরি করে নেবেন। উপরের দিকে দেখেন নিউ প্লেলিস্ট প্লাস, এখানে ক্লিক করে দিবেন। চলে আসলো একটা টাইটেল আপনি নাম দিয়ে দিতে পারেন, কি দেওয়া যায়, এমনিতে আমি একটা দিচ্ছি আইটি। না, আইটি অনেকগুলো দিয়েছি আমি, মনে করেন আমি বেস্ট সাইট এটা দিয়ে দিলাম নাম। নিচে প্রাইভেটে আছে, ডান পাশে দেখেন একটা ছোটো তীরের মতো, এখানে ক্লিক করে দিবেন, পাবলিক করে দিবেন প্রাইভেট থেকে। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিবেন, হয়ে গেল একটা প্লেলিস্ট। এখন কথা হচ্ছে প্লেলিস্টটা কোথায় পাবেন। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো আরও একটি ভিডিওর থ্রি ডটসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভ টু প্লেলিস্টে ক্লিক করবেন। এখন দেখেন আমি যে ভিডিওটা বানিয়েছি, যে রাইট চিহ্ন দেওয়া আছে, যে বেস্ট সাইট, এখানে অটো রাইট চিহ্ন চলে আসলো। এখন আপনি নিচে ডানে ক্লিক করে দিবেন। পাশাপাশি আরও যদি কোনো কিছুতে আপনি অ্যাড করতে চান, বিভিন্ন ধরনের আছে এখানে বানানো প্লেলিস্ট, আপনারা সেগুলোতেও ক্লিক করে দিতে পারবেন। কিন্তু আমি একটা যেহেতু বানিয়েছি, আমি এক ধরনের ভিডিওকে এখানে নিয়ে আসলাম, দিয়ে দিলাম, ডান হয়ে গেল। এখন আরেকটি ভিডিও আমি যদি নিয়ে নিই, সাপোজ এই ভিডিওটা, এটা আমি সেভ টু প্লেলিস্ট, তারপর কি হলো, এটা আমি উঠিয়ে দিলাম, উপরেরটা আমি যেটা বানিয়েছি সেটাতে দিয়ে দিলাম। এখন আমার প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে এবং 2টি ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে। উপরের দিকে প্লেলিস্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই যে ট্রু লেখা আছে এখানে, আর 2টা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে এবং আমার প্লেলিস্টের নাম হচ্ছে বেস্ট সাইট। এখন একই ধরনের ভিডিও, আমি 2টাই গাছ রোপণের ভিডিও আমি এক জায়গায় করে দিলাম। কেউ যদি আমার এই ভিডিওটা প্লে করে, তাহলে সে এই ভিডিওটাও পেয়ে যাবে একই সাথে, এটা নিচে। এটাই হচ্ছে প্লেলিস্টের সুবিধা। একটা ভিডিও যদি আপনার কাজে লেগে যায়, পরবর্তী সবগুলো ভিডিওকে আপনি একই ধরনের যদি করে নিতে চান বা একই ধরনের ভিডিওকে আপনি ক্যাটাগরিক্যালি ভাগ করে নিতে চান, তখন আপনি এভাবে প্লেলিস্টটা তৈরি করে নেবেন এবং খুব সহজেই মানুষজনের কাছে আপনার একটি ভিডিওর সাথে সাথে বাকি একই ধরনের কয়েকটা ভিডিও বা অনেকগুলো ভিডিওকে পৌঁছে দিতে পারবেন। এতে করে ইউটিউব অ্যালগরিদমও আপনাকে সাহায্য করবে ভিডিওটা স্প্রেড হয়ে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করি সকলকে দেখার সুযোগ করে দিবেন। এসএম টিভি আপনাদের টিভি। ধন্যবাদ সবাইকে।